ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা আমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যত তোমরা দেখবে তত আমরাও দেবো। একই কথা অনেকবারই বলি তো, কিন্তু দেখলে আমাদের খুব ভালো লাগে, খুশি হই, এটাই হচ্ছে ব্যাপার। কালকে বলেছিলাম যে আজকে করাচ্ছি পুনবেশ জানা, কী বলে পুনবেশ জানা প্রশ্নমালা 33 ক্লাস 4। আচ্ছা, কালকের কিছুটা অংশ বাদ ছিল, খুব কম অংশ, 32 প্রশ্নমালা বিভাগ গ, ওই জন্য ওটা আগে করিয়ে দিয়েছি, দিয়ে বাকি তারপর পরের পাতা থেকে প্রশ্নমালা 33 ক্লাস 4 পুনবেশ জানা করাতে লেগেছি। আর ওই 32 প্রশ্নমালা বিভাগ গ কিছুটা বাকি ছিল, সেইটা আমি আগে করে দিচ্ছি। বলছে একটি আয়তক্ষেত্রের ছবি এঁকে দেখাও। দেখেছো স্টুডেন্ট, আমি কেমন পেনে করে এঁকেছি, ব্যাঁকা বুকি? তোমরা যেন হাসবে না, আমি কিন্তু সব পেনে এঁকেছি, ওই জন্য ব্যাঁকা হয়েছে। তোমরা জ্যামিতি কম্পাস বক্স দিয়ে আঁকবে, হ্যাঁ, তাহলে তোমাদের সব স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে তোমাদের ঠিক হবে। আমি হাতে করে পেনে করে এঁকে দিয়েছি, ওই জন্য ব্যাঁকাবুকি হয়েছে। তোমরা নিশ্চয়ই খুব হাসবে যে ম্যাডাম কীরকম এঁকেছে, কিন্তু আমি এই শেপটা বোঝাতে চেয়েছি, এছাড়া কিছু নয়। এই শেপটা আয়তক্ষেত্র কেমন হয়, পরস্পর দুটি বাহুর সমান্তরাল, এটা বোঝাতে চেয়েছি। তারপর বলছে বিষমবাহু ত্রিভুজ ও বৃত্ত কাকে বলে। বিষমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এটা আমি এই যে হাতে করে এঁকেছি, ওই জন্যে এলোমেলো হয়েছে। আর বৃত্ত কাকে বলে? বৃত্ত বলছে একটি বদ্ধ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে বৃত্ত বলে, যার মধ্যস্থ কিন্তু একটি বিন্দু থাকবে। তার মানে তুমি ওই যে কম্পাসটা ঘোরাবে, এইখানটা যে এই যে কাঁটাটা বসিয়ে ভোঁ করে যেটা ঘুরিয়ে দেবে, সেটাই হচ্ছে বৃত্ত। আমি হাতে এঁকেছি, বৃত্তটা থেকে তোমরা তো আরোই হাসবে। আমি হাতে এঁকেছি, কেমন দেখো, দেখলেই হাসি পাবে। তাহলে আমি এটা শুধুমাত্র তোমাদেরকে বোঝাতে চেয়েছি, মানে কেমন দেখতে হয় বোঝাতে চেয়েছি। একটি বদ্ধ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, হ্যাঁ, সমতলী ক্ষেত্রকে বৃত্ত বলছে, যার মাঝখানে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে। এই যে ওই যে বলেছি না, কাঁটা কম্পাসে করে ভোঁ করে ঘুরিয়ে দিলি তোমাদের মাঝখানে বিন্দু হয়ে যাবে আর বৃত্ত হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর চলে এসো 3 দাগের পয়ে। এগুলো হচ্ছে সব ড্যাশ ফর্ম। কোনো বস্তুর সমতল অংশকে জ্যামিতিতে কি বলে? সমতল ক্ষেত্র বলে। এর আগেও প্রশ্নমালা তোমরা এগুলো করে এসছো। আয়তক্ষেত্রে বিপরীত বাহু পরস্পর কি? পরস্পর সমান। তারপর বলছে বৃত্তের সীমারেখাকে কি বলে? ওই যে বৃত্তের যে চারিদিকে গোল সীমারেখাটা, এটা বলে বৃত্তের পরিধি। তো সেটাকেই বলছে বৃত্তের সীমারেখাকে বলছে বৃত্তের পরিধি। আচ্ছা, বেবি ফুডের কৌটোর পাশের তলটি কি? একটা বেবি ফুডের যে কৌটোর পাশের তলটা, ওটা তো সমান থাকে না, সমতল নয়, ওটা হচ্ছে বক্রতল, মানে একটু একটু খাঁজ থাকে, ওই জন্য বক্রতল। আচ্ছা, একটি ঘনকের শীর্ষ সংখ্যা কটি? 8টি। ঘনকটা আমি আঁকতে চেষ্টা করছিলাম, কিন্তু পেনে করে আঁকা যায় না বলে আবার কেটে দিয়েছি। কিন্তু ঘনকের শীর্ষ সংখ্যা যদি তোমাদের জিজ্ঞেস করে, অবশ্যই বলবে 8টি। তারপর 55 ডিগ্রি কি? ওটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ, ওটা এঁকেছি। এই যে এধারটা 55 ডিগ্রি, এই সোজা অ্যাঙ্গেল করলে 90 ডিগ্রি হয়, আমি এটা বেঁকিয়ে দিয়েছি, ওই জন্য 55 ডিগ্রি হয়েছে। 55 ডিগ্রি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। সোজাসুজি হচ্ছে 90 ডিগ্রি, তার মাঝামাঝি কেটে দিলে 45 হচ্ছে, আমি তার থেকে বেশি নিয়েছি, ওই জন্য 55 ডিগ্রি। এটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। তাহলে এই 32 প্রশ্নমালা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এলাম আমি প্রশ্নমালা 33 প্রশ্নমালা। প্রথমে কি বলছে? এই যে প্রশ্নমালা 33, মিটারে প্রকাশ করো। আমি কাল তোমাদেরকে কি শিখিয়েছি, যে যখন মিটার থেকে একক সংখ্যাটা সামনের দিকে এগিয়ে যাবে, তখন তোমার দশমিকটা পিছিয়ে আসবে। কি বলছে? 7.152 মিলিমিটার সমান কত মিটার? তাহলে মিলিমিটার থেকে মিটারের পিছন দিকে আসছে,
মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 3 ঘর এগিয়ে আসবে দশমিকটা। এই দেখো 1 ঘর 2 ঘর, এই 7-এর পর ছিল তো 7টা এলো, 0 এলো 0, 3 ঘর এগিয়ে এলো দশমিকটা। এটা হলো মিটার। দশমিকের স্থান পরিবর্তনগুলো তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। যত ভালোভাবে শিখবে তোমরা শর্ট করতে পারবে, কোনো চাপই নেই। আচ্ছা, 0.472 কিলোমিটার সমান কত মিটার? এই কিলোমিটার এটা সামনের দিকে যাচ্ছে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। সেই জন্য এই যে 3টের পর যে দশমিক আছে, দশমিকটা উঠিয়ে গেল, 3টে গোটা সংখ্যা হয়ে গেল মিটার। আচ্ছা, তারপর হচ্ছে 542.7 সেন্টিমিটার সমান কত মিটার? সেন্টিমিটার পর ডেসিমিটার, মিটার, তাহলে 2 ঘর এগিয়ে আসবে। তাহলে এইখানে দশমিকটা আছে, এই ঘরটা এগিয়ে এসে এইখানটা হবে। আর দেখো এইখানটাই হয়েছে। সেন্টিমিটার এখানে আছে, এটা ডেসিমিটার, এটা মিটার, এই জায়গাটা আসছে, এটা এই জায়গাটাই এসছে। তারপর কি বলছে? গ্রামে প্রকাশ করো। গ্রামে কি বলছে? 4.375 ডেসিগ্রাম সমান কত গ্রাম? 4.37, এগুলো সব অবজেক্টিভ টাইপ প্রশ্ন, এগুলো সব প্রবেশিকা পরীক্ষায় পড়ে। আর আমি এই প্রশ্নমালার প্রথমেই দেখছি লেখা আছে যে এগুলো সব বৃত্তি পরীক্ষা, 5ম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা, এগুলো সব পড়বে। এগুলো খুব ভালো করে করতে হবে, ওই জন্য এইগুলো ভালো করে পড়বে। এগুলো হচ্ছে বোধগম্য পরীক্ষা। যত বোধমূলক তোমাদের বোধ হবে যত বেশি, তত তোমরা এগুলো ঠিকঠাক করে উত্তর দিতে পারবে। তাহলে 4.375 ডেসিগ্রাম সমান কত গ্রাম? ডেসিগ্রামের নিচে কত এলো? ডেসিগ্রামের এইখানে হচ্ছে একটা সংখ্যা, ডেসিগ্রামের পরই হচ্ছে গ্রাম, তাহলে একটা সংখ্যা এগিয়ে চলে এলো দশমিকটা। এই যে 4 দশমিক আছে, দশমিকটা 4 দশমিক আছে, দশমিকটার ধারে চলে এলো, এই যে দশমিকটা ধারে চলে এলো। তারপর যে 87.15 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? হেক্টোগ্রামের পর হচ্ছে ডেকাগ্রাম, গ্রাম, 2 ঘর এগিয়ে আসছে। 2 ঘর এগিয়ে আসছে মানে দশমিকটা 2 ঘর এদিকে সরে এসে দশমিকটা উঠেই গেল, দশমিকটা ওই জন্যে উঠে গেল। তারপর হচ্ছে 0.045 ডেকাগ্রাম সমান কত গ্রাম? ডেকাগ্রামের পর হচ্ছে গ্রাম, 1 ঘর, তাহলে 1 ঘর, এই যে দশমিকটা এখানে আছে, দশমিকটা 1 ঘর এদিকে পিছিয়ে এলো, 1 ঘর পিছিয়ে এলো, ওই জন্যে 45 গ্রাম হয়ে গেল। বুঝতে পারছো তোমরা আমি যেটা বোঝাতে চাইছি? যখন তোমাদের মিটার হচ্ছে একক বা গ্রাম হচ্ছে একক, যখন গ্রামের পর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রামে যাবে, তখন দশমিকটা সামনের দিকে এগিয়ে আসবে। আর যখন পিছন দিকে যাবে গ্রামের পর ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, তখন দশমিকটাও পিছিয়ে যাবে। এটা আগের দিন আমি বুঝিয়েছি, এখনও বোঝালাম। তারপর হচ্ছে লিটারে প্রকাশ করো। 8120 ডেসিলিটার সমান কত লিটার? 8120 ডেসিলিটার সমান কত লিটার? আচ্ছা, ডেসিলিটার পিছন দিকে পিছিয়ে আসছে, লিটার, তার মানে যেহেতু এখানে কোনো দশমিক নেই, এখানে শূন্যটা উঠে গেল, উঠে যে এত 812 লিটার। আচ্ছা, 0.75 সেন্টিলিটার সমান কত সেন্টিলিটার? 0.75 মানে সেন্টিলিটার সমান কত? না, এটা তো আমি ভুল লিখেছি নিশ্চয়ই, 2 সেন্টিলিটার হবে না। আচ্ছা, 0.75 দেখে অঙ্কটা আমি ভুল লিখেছি। আচ্ছা, তারপর 0.007 হেক্টোলিটার সমান কত লিটার? হেক্টোলিটার পর ডেকালিটার, লিটার, তাহলে এই যে দশমিকটা আছে, এই যে 0.00, এটা দশমিকটা এগিয়ে গিয়ে এখানে এইখানে দশমিকটা হয়ে আছে, দেখো 0.7, এটা হচ্ছে হেক্টোলিটার পর লিটার, ডেকালিটার, লিটার, তাহলে এটা ডেকালিটার ঘর, এটা লিটারের ঘর, এটা লিটার, 2 ঘর এগিয়ে এলো, 2 ঘর এগিয়ে এসছে। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে নির্দেশ মতো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করো। আচ্ছা, এই যোগটা বলে দিয়েছে 25.005 কিমি, 0.705 কিমি, 9.425 কিমি, এটা যোগ করলাম। 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, 2 আর 1 3, 4 আর 7 11, 1 হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর 5 15, 5 হাতে রইল 1, 2 আর 1 3, 35.135 কিমি, এটা হচ্ছে যোগ। তারপর চলে এসছো এখানে বিয়োগ। বিয়োগ কী বলছে? 75.50 লিটার আর 46.55 লিটার।
5 কত দাও 10, 5 দাও 10, হাতে রইল 1, 5 এর 1 6, 6 কত দাও 15, 9 দাও 15, হাতে রইল 1, 6 এর 1 7, 7 কত দাও 15, 8 দাও 15, হাতে রইল 1, 4 এর 1 5, 5 কত দাও 7, 2 দাও 7, 28.95 লিটার। তারপর চলে এসো গুণে, 48.08 গ্রাম, এটাকে 12 দিয়ে গুণ করতে বলছে। 8 দুগুণে 16, 6 হাতে 1, যেহেতু উপরে 0 আছে 1টা এখানে বসে গেল। 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 1 9, গণিত 8 1 1, 1 0 0, 8 1 1, 4 করতে 4, 6, 8 1 9, 6, 9 আর 8 17 7, হাতে রইল 1, 4 আর 1 5। এইটা হলো গুণ। এটা গ্রামে চেয়েছে ওই জন্য গ্রাম হলো, এটা কিলোমিটারে চেয়েছে ওই জন্য কিলোমিটার, এটা লিটারে চেয়েছে ওই জন্য লিটার হয়েছে। আর এরপর এটা চেয়েছে কিগ্রা। 16কে 16 দিয়ে ভাগ করতে বলছে, 16.400 কিগ্রাকে। তা 16 দিয়ে ভাগ করেছি, 16 1 16, দশমিক এখানে বসে গিয়ে 4 নামলো, একটা শূন্যকে আর একটা শূন্য নামলো। 16 দুগুণে 32 হলো। 8 2 কত দাও 10, 8 দাও 10, হাতে 1, 3 আর 1 4, শূন্য করতে 0, 5 হলো 80 হয়ে গেল। তাহলে 1.025 কিগ্রা। তাহলে অঙ্কগুলো সব, এগুলো সব ছোটো ছোটো অঙ্ক, সব বুঝে যাচ্ছ। আর তোমরা এগুলো অবশ্যই এই যে লিটারে প্রকাশ করো, গ্রামে প্রকাশ করো, মিটারে প্রকাশ করো, এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা ভালো এগুলো শিখতে পারবে, বুঝতে পেরেছো? বা টাকা পয়সার অঙ্ক, এগুলো যত ছোটো ছোটো অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দশমিকের স্থান পরিবর্তনগুলো বিশেষ করে, একটা ঘর যদি তুমি ভুল করে দাও একটা ঘর ভুল হয়ে যাবে। তো অতএব দশমিকটা গুনে গুনে করবে। যেমন এই যে 4.375 ডেসিগ্রাম, কত গ্রাম? ডেসিগ্রামের পর এসে গেল ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, গ্রাম। তাহলে গ্রাম, তাহলে এই গ্রাম, ডেসিগ্রাম, ডেসিগ্রামের পরই গ্রাম। তাহলে এক ঘর 4টা, এই যে এখানে আছে এক ঘর সরে চলে এলো। আবার যখন তুমি সামনের দিকে যাচ্ছ এক ঘর করে এগিয়ে এগিয়ে যাচ্ছে, পিছন দিকে এলে এক ঘর করে পিছন দিকে সরে আসছে, আর সামনের দিকে গেলে এক ঘর করে সরে সরে যাচ্ছে। তাহলে এইরকম, যেমন 0.472 কিলোমিটার সমান কত মিটার? এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিলোমিটার পর মিটার, কিলোমিটার পর হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘর। আর দেখো কিলোমিটার পর হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘর, ওই জন্য দশমিকটা পুরো উঠে গেল। তাহলে এইগুলো দশমিকের স্থান পরিবর্তনগুলো তোমরা খুব ভালো করে শিখবে। তাহলে আজকে 33 অনুশীলনী এই এক পাতা করালাম, আর কোনো বেশ জানার এই যে 33 অনুশীলনী আর 32 অনুশীলনী যেটা বাদ ছিল সেগুলো করালাম। আর তোমাদেরকে এই যে আয়তক্ষেত্র কেমন দেখতে হয়, ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ কেমন, আর যদি ত্রিভুজ বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে তোমাদেরকে সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তারপরে এটা হচ্ছে বৃত্ত, মাঝখানটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের চারিদিকে রেখাংশটা হচ্ছে বৃত্তের পরিধি। এইগুলো হচ্ছে বৃত্ত বলে। বৃত্তটাকে যদি অর্ধেকটা টানা হয়, এগুলো পরবর্তীকালে শিখবে। কেন্দ্র থেকে যদি অর্ধেকটা টানা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, গোটাটা যদি টানা হয় সেটা হচ্ছে ব্যাস, মানে হচ্ছে তোমার এইটা যদি টানা হয় এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে অর্ধেক অংশ যেটা সীমারেখায় থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর যখন গোটাটা টানা হবে তখন হচ্ছে এটা বৃত্তের গোটাটা ব্যাস, বুঝতে পেরেছো? এগুলো পরে আবার শিখবে, এরই হয়তো শেষের দিকে আছে বা ক্লাস 5 আছে, যাকে শিখবে। এগুলো আমি মোটামুটি বলে রাখলাম। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, এধারটা হচ্ছে ব্যাস। আর ঘনকের শীর্ষবিন্দু 8টি, ঘনকটা আঁকতে চেষ্টা করলাম পেনে কিন্তু হলো না। আর এটা সূক্ষ্মকোণ মানি 55 ডিগ্রি, এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসবো 33 প্রশ্নমালা বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ।